আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আগের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় বিজ্ঞানের পৃথিবী ও মহাকর্ষণে একটি ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসে মূলত আমরা মহাকর্ষীয় সূত্রটা কি বিবৃতি করেছিলাম। এখন এই মহাকর্ষীয় সূত্র নিয়ে কতগুলো ম্যাথ এবং মহাকর্ষীয় সূত্রকে কিভাবে আসলো, তার মান কত, তা নিয়ে আলোচনা করা হবে। মহাকর্ষীয় সূত্রটা কি ছিল? মহাকর্ষীয় সূত্র ছিল F equal G into m1 m2 by d square। মানে মূল সূত্র ছিল মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই ব্যস্তানুপাতিক মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক কি আর সমানুপাতিক সম্পর্ক কি, তারপর আমরা দেখি আগে। এই জিটা মূলত আমরা ধ্রুবক হিসাবে ব্যবহার করি। যেটা কি ধ্রুবক, এই ধ্রুবকটা আমার একটা কনস্ট্যান্ট মান এই ধ্রুবক তুলছে মানে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা ধ্রুবকটা ব্যবহার করি। মূলত সূত্র ছিল F প্রপোর্শনাল m1 m2 by d স্কয়ার। এখন দেখো এই f এর নিচে মনে মনে কি আছে? মনে মনে এটা 1 আছে, তার মানে f আর m1 m2 উপরে আছে আর f1 আর d স্কয়ার আছে নিচে। তাহলে f এর সাথে m1 এর কি সম্পর্ক? উপরে থাকলে কি জানি কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তো f1 প্রপোর্শনাল m1 m2। তো বলেছিল কি বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক। এই যে ভরের গুণফল বলতা সমানুপাতিক মানে গুণ আকার মানে সমানুপাতিক। এদিকে যা মান বের এদিকে বাড়ালে এদিকেও বাড়বে, এদিকে কমালে এদিকেও কমবে। এখন দেখো f আছে উপরে, d আছে কি নিচে, তার মানে সম্পর্ক f প্রপোর্শনাল 1 বাই d স্কয়ার। মানে কি f আর d স্কয়ার কি f উপরে কিন্তু d স্কয়ার নিচে, মানে এই সম্পর্কে বলতেছি আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক আর এটা বলতেছি কি সমানুপাতিক। একটা আছে ব্যস্তানুপাতিক, একটা আছে কি সমানুপাতিক। এইখানে এই বর্গ করলে যা মান পাইবো এখানে বাড়াইলে এখানে কমবে, এখানে কমাইলে এখানে বাড়বে। মূলত এই যে আমার এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করি। ধ্রুবকটার মানে হলো কি আমরা ক্যাপিটাল জি, মহাকর্ষীয় ধ্রুবক। ক্যাপিটাল জি মানে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? 6.67 tan ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখন প্রশ্ন হলো নিউটন মিটার স্কয়ার, এই জি যে একটা একক পাইলাম আমরা 6.673 into tan inverse 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই এককটা কোথা থেকে আসলো, এককটা কিভাবে আসলো তা আমার একটু নির্ণয় করে দেখাই। সূত্র পড়ছিলাম আমি F equal G into m1 m2 by d স্কয়ার। আর মূলত জির একক বের করতে হবে। জির একক বের করতে আমরা জানি যার মান বের করে আগে সমানের এই ডান দিকে রাখতে হবে, এই সাইডে মানে f এর জায়গায় কি লাগবে আমার জি। আচ্ছা তাহলে আমরা করি। তো জিটা কি আছে? মূলত জিটা উপরে আছে, মানে এই যে এমনি আছে g ইকুয়াল m1 m2 by d স্কয়ার। তাহলে আমরা আর গুণ করি, এর সাথে এটা গুণ, মনে মনে মান আছে g ইকুয়াল m1 m2 f d স্কয়ার। তার মানে g এর মান দরকার। তো এই যে m1 m2 কি আকারে আছে? m1 m2 আছে গুণ আকারে, তার মানে এই সাইডে গুণ থাকলে এই সাইডে কি হবে? ভাগ। তো g ইকুয়াল f d স্কয়ার m1 m2। মূলত আমার জির ক্ষেত্রে এই একটা সমীকরণ আসলো বা সমীকরণ। এই সমীকরণ থেকে আমার একক নির্ণয় করতে হবে। আচ্ছা আমরা জানি f সমান সমান বল এবং বলের একক জানি আমরা নিউটন। ডি মানে বুঝি কি দূরত্ব, ডি মানে বুঝি দূরত্ব, দূরত্বের একক জানি কি মিটার। m1 সমান সমান m2 মানে কি এই সমান বলতেছি আমরা ভর, ভরের একক জানি কেজি। আচ্ছা যাদের f এর একক হলো নিউটন, দূরত্বের একক হলো মিটার, m আর m2 মানে ভরের একক হলো কি কেজি। আমি যে এই সূত্রটার মাঝখানে এগুলা মান বসাই তাহলে আমার যে একক বেরিয়ে পড়বে জি। এফ এর মান কি নিউটন, এই যে নিউটন।
এম এর মান কি, ডি এর মান কি মিটার, মিটার আর আছে কি হবে স্কয়ার, মিটার স্কয়ার। আর নিচে m1 m2 মানে কি একবার কেজি আছে কি দুইবার, নিউটন মিটার স্কয়ার, কেজি কয়বার আছে দুইবার মানে কি কেজি স্কয়ার। এখন দেখো এটা আছে ভাগ, আমরা যদি এটাকে একটু কনভার্ট করি, নিচ থেকে যদি আমরা কেজিটা উপরে নিই তাহলে কেজি এই পাওয়ার আগে একটা কি আছে ইনভার্স আছে, ওই ইনভার্সটার মানে কি আমার ভাগ চিহ্ন বোঝায়, কেজি ইনভার্স 2। এই যে হলো আমার জির একক, তার মানে জির একক কোথা থেকে আসলে বুঝতে পারছো। এখন আবার বলতাছি আমার কি দরকার, জির একক দরকার। জির একক জির আমার এই ডাইন সাইডে রাখতে হবে, যে ডাইন সাইডে রাখার দরকার। তাহলে আমার ডাইন সাইডে রাখার জন্য আর গ্রহণ করছি, আর গ্রহণ করে এর মনে মনে ওয়ান আছে, ওয়ানের সাথে এটা গুণ, এফ এর সাথে এটা গুণ, তো ওয়ানের সাথে জি ইন্টু m1 m2 আর এফ ইন্টু ডি স্কয়ার। পরে জি m1 m2 আছে গুণ আকারে, এছাড়া এগুলি ভাগ। এখন আমরা জানি এফ এর একক হলো নিউটন, দূরত্বের একক হলো মিটার, আর ভরের একক হলো কেজি। এখন এইগুলোর মান বসাইলে আমি এই যে কি আছে এইগুলো আছে ভাগ চিহ্ন, ভাগ আকারে এই চিহ্ন ভাগটা যদি আমি উপরে নেই তাহলে ইনভার্স হয়ে যাবে, কি হবে ইনভার্স। তার মানে এককটা কি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা এককটা ক্লিয়ার হয়েছে সবার, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আছে এই জি থেকে আরেকটু পড়াইছিলাম আমি মহাকর্ষ, মহাকর্ষ আরেকটু পড়েছিলাম অভিকর্ষ। অভিকর্ষ মানে কি এই মহাবিশ্বের পৃথিবী আর কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় অভিকর্ষণ। পৃথিবী আর অন্য একটা বস্তুর মধ্যে, এই যে আমার এই কলম আর পৃথিবীর মাঝখানে যে আকর্ষণ তাকে বলছে অভিকর্ষ, আমার মাঝখানে পৃথিবীর মাঝখানে যে আকর্ষণ তাকে বলছে অভিকর্ষণ। অভিকর্ষ থেকে একটা আছে অভিকর্ষজ ত্বরণ, কি আছে অভিকর্ষজ ত্বরণ পড়ছো কি জি, অভিকর্ষজ ত্বরণ প্রকাশ করি কি দ্বারা জি, ত্বরণ প্রকাশ করি কি দ্বারা জি দ্বারা। এই জিটা কোথা থেকে আসলো, এই জিটা কিভাবে আসলো, জিটা কেমনে কি, এই জি নির্ণয় করা লাগবে আমার মহাকর্ষ সূত্র থেকে। যদি আমি জানি মহাকর্ষ সূত্র থেকে গিয়ে পারবো আমরা জির মান নির্ণয় করতে পারবো, মহাকর্ষ সূত্র থেকে জির মান। আচ্ছা মহাকর্ষ সূত্রটা কি ছিল, এফ ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার। আচ্ছা ডি স্কয়ার, এমন মাত্রই বলছি আমি অভিকর্ষ কি যে কোনো বস্তু আর পৃথিবীর মাঝখানে, যে কোনো বস্তু, এই যে একটা পৃথিবী আর এই যে একটা বস্তু আছে, এই মাঝখানে দূরত্ব অথবা প্রকাশ করি ডি দ্বারা, অথবা একে বলা হয় কি আর পৃথিবীর ব্যাসার্ধ, দূরত্ব ব্যাসার্ধ। এখন এই যে পৃথিবীর ভরে বলতেছি কি আমরা ক্যাপিটাল এম, অন্য একটা বস্তু বলতে স্মল এম। এই ক্ষেত্রে দুটা বস্তু আছে, একটা পৃথিবীর ভর আছে, একটা অন্য একটা বস্তুর ভর আছে, দূরত্ব কত আছে ডি, এই দূরত্ব অথবা কি পৃথিবীর ব্যাসার্ধ আছে আর। এইখানে যদি মানটা বসাই জি, এই এম এর কি ক্যাপিটাল এম মানে পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর বাই ডি স্কয়ার ইকুয়াল এফ। এখন আমরা জানি সবকিছুর বস্তুর একটা কি আছে উদান আছে বা বল আছে, আমরা জানি কি এটা যদি 1 নং সমীকরণ দিই, এফ সমান সমান এম জি, এফ সমান সমান কি এম জি মানে বল, বল সমান সমান কি একটা বস্তুর কি বল টানতেছে এম জি মানে কি ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। এই বলের আমার এটা যে বল প্রকাশ করতেছে, এটা যে বল প্রকাশ করতেছে, এই এফ সমান যদি 2 হয়, ওই এফ সমান সমান কত 2 হবে। তার মানে কি এফ সমান সমান এফ লিখতে পারি না, আচ্ছা লিখতে পারি। এফ আর এফ এর মান কি সমান, তাহলে যদি আমরা এইখানে এফ এর মান বসাই, এফ ইকুয়াল এফ, এফ এর মান জি এম এম ডি স্কয়ার এফ এম জি। এই দেখো এইখানেও এম আছে, এইখানে আমরা জানি উভয় সাইডে সেম মান থাকে, আমরা কি মান বাদ দিতে পারি, বাদ। তার মানে কি দাঁড়াইলো জি এম ডি স্কয়ার ইকুয়াল জি, সুতরাং জি ইকুয়াল জিএম বাই ডি স্কয়ার। এই যে এই জিএম বাই ডি স্কয়ার হলো আমার কি অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের কি সূত্র, মূলত আমরা এর দূরত্ব বুঝাই, কিন্তু পারফেক্টলি এর বোঝা যাচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ দ্বারা প্রকাশ করে আর দ্বারা, পৃথিবীর ব্যাসার্ধ প্রকাশ করা কি দ্বারা আর দ্বারা, বলতেছে কি পৃথিবীর ব্যাসার্ধ প্রকাশ করা হয় কি আর দ্বারা।
এইটুকু বুঝছো আশা করি সবাই। এখন আমার এই জিটা যে 9.8 কোথা থেকে আসলো বা কেমনে আসলো, কিভাবে আসলো, কিভাবে নির্ণয় করা হয় তা দেখবো। এই ক্ষেত্রে আমার কতগুলা মুখস্থ মান দরকার, যেমন পৃথিবীর ভর কত, পৃথিবীর ব্যাসার্ধ কত, এগুলা মান মুখস্থ দরকার। পৃথিবীর ভর আমরা এই যে এটা হলো পৃথিবীর ভর, পৃথিবীর ভরে প্রকাশ করি পৃথিবীর পৃথিবীর ভর ক্যাপিটাল টু দি পাওয়ার 24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ মানে কি ক্যাপিটাল আর, equal 6.36 into 10 to the power 6 মিটার। এগুলো আমার মুখস্থ, মানে এগুলো মুখস্থ করা লাগবে। এখন আমরা পড়ছিলাম কি জি ইকুয়াল স্মল জি ইকুয়াল ক্যাপিটাল জি মানে মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু এম বাই কি ডি স্কয়ার। ডি স্কয়ার পরিবর্তে কি বলছিলাম আর স্কয়ার, মানে কি পৃথিবীর ব্যাসার্ধ। ডিও নির্ণয় বলতে পারো, আরো বলতে পারো। আর জির মান কত, জির মান ছিল 6.673 ইন্টু 10 ইনভার্স 11। এখন পৃথিবীর ব্যাসার্ধ ভর কত আছে 5.983 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আর আর এর মান কত আছে, মানে পৃথিবীর ব্যাসার্ধ 6.36 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হোল স্কয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে একটা মান থাকবো 9.8 আর কিছু সামথিং। থেকে আমরা কি 9.8 থেকে 8 দিই, এটা হলো ms ইনভার্স 2। এই যে এটাই কি আমার পারফেক্ট একটা নির্দিষ্ট মান ধরা হয়, জির মান 9.8 ms ইনভার্স 2। তাহলে বুঝতে পারছো জির মানটা কোথা থেকে আসলো। জি মানে কি, জি সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ডি স্কয়ার অথবা আর স্কয়ার। এই জিটা কি মহাকর্ষীয় ধ্রুবক, এম হলো পৃথিবীর ভর বা আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। আর পৃথিবীর ভর মুখস্থ আর ব্যাসার্ধ মুখস্থ, তাই এই থেকে আমার কি জির মানটা এদিকে আসলো। আচ্ছা আমরা আপাতত আমরা আজকে এই পর্যন্তই শেষ করি। এরপরে ক্লাসে আমরা এই সূত্র মাঝখানে প্রয়োগ করে কেমনে কি অঙ্ক করা লাগে, কোন অঙ্ক কোন সূত্র কোনটায় ফেলাতে হবে তা নির্ণয় করব। এবং এই পৃথিবীতে যে আর চাঁদের যে একটা তারতম্য আছে ওইটাও নির্ণয় করবো বা ওটা শিখবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।